শেয়ার বাজারে আমরা যারা নতুন, প্রথমত আমরা চাই আমাদের কাছে যাতে মোটামুটি একটা ভালো রকমের ক্যাপিটাল থাকে। দ্বিতীয়ত আমরা চাই আমরা যাতে প্রত্যেক দিন বা প্রত্যেক মাসেই ভালো রকম একটা প্রফিট জেনারেট করতে পারি। যেমন ধরুন, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের কাছে যাতে মোটামুটি মিনিমাম ৫ থেকে ১০ লাখ ক্যাপিটাল থাকে, এবং আমরা প্রত্যেকেই চাই যে আমরা যাতে ডেইলি বা মান্থলি একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারি। যেমন ধরুন, আমি এখানে দিয়েছি 5%, কিন্তু আমরা চাই প্রত্যেক দিন যতটা বেশি প্রফিট করা যায়। যদি বলি 10%, যদি বলি 50%, আবার যদি বলি 200%, আমাদের হয়তো সেটিও কম পড়ে যায়। প্রথমত আমার কাছে যদি ৫ লাখ টাকা ক্যাপিটাল থাকে, তো এখানে আমি ৫ লাখ করে দিলাম। দ্বিতীয়ত আমরা প্রত্যেক মাসেই এখানে 10% করে জেনারেট করতে চাই, তো আমি এটিকে করলাম 10%। তো বছরের শেষে ফিগারটি গিয়ে কোথায় দাঁড়ালো? এখানে দেখুন ১৪,২৬,৫৫৮ টাকা। আমরা যদি ৫ লাখ টাকা দিয়ে ট্রেড করি এবং প্রত্যেক মাসেই যদি 10% করে ইনক্রিজ করতে পারি, তো এখানে প্রথম মাসেই আমাদের ক্যাপিটাল হয়ে যাচ্ছে ৫,৫০,০০০, দ্বিতীয় মাসেই হয়ে যাচ্ছে ৬,০৫,০০০, তৃতীয় মাসেই এখানে ৬,৬৫,০০০ গিয়ে দাঁড়াচ্ছে। আর এইভাবেই বছরের শেষে আমাদের টোটাল ক্যাপিটাল দাঁড়াচ্ছে এটি। কিন্তু ট্রেড করতে করতে আমাদের কোনো একটা সময় মনে হয় যে এটাতেও আর পোষাচ্ছে না, তখন আমরা এই 10%টাকে করতে চাই 20%। আর এই 10%কে 20% করার জন্য যে স্ট্র্যাটেজি দরকার, যেরকম নিউজ দেখার দরকার, যেরকম টেকনিক্যাল অ্যানালাইজ করা দরকার, আমরা সেটাই করতে যাই। আর সেটা করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেটা করতে পারি না। আর যখন আমরা সেটা করতে পারি না, আমরা অপশন ট্রেড বা ফিউচার বা টিপসের দিকে অগ্রসর হতে থাকি। আর যে কারণে শেয়ার বাজারে 99% ট্রেডার লুজার। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে একজন ট্রেডারের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। হয়তোবা ভিডিওটি বোরিং লাগতে পারে, কিন্তু যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তো আশা করি আপনার সম্পূর্ণ একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে একজন ট্রেডারের কত ক্যাপিটাল থাকা উচিত, তার মান্থলি কত পার্সেন্ট এক্সপেকটেশন থাকা উচিত। তো সব বিষয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ২ লাখ টাকার একটি পোর্টফোলিও, যে পোর্টফোলিওটি আমি 1 এপ্রিল ২০২৪ থেকে ম্যানেজ করা শুরু করেছিলাম। এখানে 1 এপ্রিল ২০২৪ ২ লাখ টাকা অ্যাড করেছিলাম। এই ২ লাখ টাকা অ্যাড করার পর এখানে দেখুন ২৬ এপ্রিল থেকে প্রত্যেকটা স্টকেই 5% করে প্রফিট জেনারেট করেছিলাম। যেমন HCL টেকনোলজি, এই স্টকটি বাই করেছিলাম ২২ এপ্রিল, কোয়ান্টিটি 5। এখানে স্ট্র্যাটেজি নেম ডেইলি স্টকেস্টিক, বাই প্রাইস ১৪৫০ টাকা ৯০ পয়সা, সেল প্রাইস ১৫২৩ টাকা ৪৫ পয়সা। এখানে বাই ভ্যালু ৭,২৫৪ টাকা ৫০ পয়সা, সেল ভ্যালু ৭,৬১৭ টাকা। এখানে টোটাল প্রফিট ছিল ৩৬৩ টাকা। এই 5%টি 4 দিনেই আমার জেনারেট হয়ে গেছিল। আর এখানে ব্রোকারেজ চার্জ দিতে হয়েছিল আমার ৩২ টাকা ৮৮ পয়সা। এই ব্রোকারেজ চার্জ দেওয়ার পর এখানে আমার নেট গেইন ৩২৯ টাকা ৮৪ পয়সা। তো এভাবেই আমরা যদি শেষ পর্যন্ত যাই, এখানে দেখুন আমি এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক রেখেছি, কারণ এই ট্রেডিং জার্নালটি চালিয়েই যাব, তার জন্য অনেকগুলো রো ব্ল্যাঙ্ক আছে। আমি একদম সব শেষে গিয়ে এখানে দেখুন, এখানে ব্রোকারেজ চার্জ দেওয়ার পর আমার প্রফিট টিকেছে মাত্র ১১,৬৩৭ টাকা। আমি এখানে কতটা ব্রোকারেজ দিলাম আমি এবারে সেটাই করে নিচ্ছি। এটিকে টেনে দিয়ে এখানে দেখুন টোটাল ব্রোকারেজ আমি দিয়েছি ১,১৩৬ টাকা ২৫ পয়সা। আর এইখানে যেই বিষয়ের উপর আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত সেটি হলো এই ১১,৬৩৭ টাকা, মানে এটি আমাদের রিয়েলাইজড গেইন, কিন্তু আনরিয়েলাইজড গেইন এখনো আছে। এবারে সেটা দেখে নেব। আমরা যদি এখানে ওপেন পজিশনে গিয়ে দেখতে চাই, এখানে দেখুন কতগুলো স্টক এখনো পড়ে আছে ওপেন পজিশনে। যে স্টকগুলো এখানে টার্গেট আমার 10%, কিন্তু 7% অলরেডি চলে গেছে। এই স্টকটিতে টার্গেট আমার 10%, স্টকটি 5% গিয়ে দাঁড়িয়ে আছে। এই বার্গার পেনটিও টার্গেট 10%, কারণ এটি আমি উইকলি স্টকেস্টিক স্ট্র্যাটেজিতে নিয়েছি, তাই এই স্টকে আমার টার্গেট 10%। যে স্টকটি এখন 2% গিয়ে দাঁড়িয়ে আছে SFL, এটিও আমি উইকলি স্টকেস্টিক স্ট্র্যাটেজিতে বাই করেছিলাম, আর এই স্টকটি এখনো 4% গিয়ে দাঁড়িয়ে আছে। স্টকগুলো বাই করার আমার কতদিন হলো এখানে দেখুন, 61 দিন, 40 দিন, 40 দিন এবং 26 দিন।
এবং তারপর আরও এখানে অনেক স্টক আছে, যে স্টকগুলো বাই করার 25 দিন, 24 দিন, 22 দিন, 12 দিন, 11 দিন হয়ে গেছে, কিন্তু টার্গেটটি আমার হিট করেনি। আর টার্গেট হিট না করা পর্যন্ত আমি যে এখান থেকে এক্সিট করব না, সেই সিদ্ধান্তটি এন্ট্রি করার আগেই নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন TCS, এই স্টকটি আমার যদি 5% টার্গেটটি হিট করেই দেয়, তো এখানে ব্রোকারেজ চার্জ দেওয়ার পর আমি প্রফিট করব এখানে মাত্র 162 টাকা। HDFC লাইফ, এই স্টকটি যদি আমার 10% টার্গেটটি ফিল করেই দেয়, তো এখান থেকে আমার প্রফিট হবে 254 টাকা, এটি ব্রোকারেজ দেওয়ার পর। তো আনরিয়েলাইজড গেইন আমার কত? এখানে দেখুন 13,481। আর এখানে আমার 1,14,906 টাকা লাগিয়েছিলাম, যেটি এখন 1,15,589 টাকায় দাঁড়িয়ে আছে। আর আমার এখানে টার্গেট 1,29,000 টাকা। এবারে যদি আমরা আরও একটি ডিটেলসে যাই, এখানে দেখুন এটি নেট ক্যাপিটাল। নেট ক্যাপিটাল কেন? কারণ আমার টোটাল ক্যাপিটাল 2 লাখ আর আমার রিয়েলাইজড গেইন 11,637, মানে এই দুটোকেও আমি ফাংশনে অ্যাড করেছি। তো এটি রিয়েলাইজড গেইন এবং আমার টোটাল ক্যাপিটাল 2 লাখ, তো 2,11,637 টাকা, এটি হয়ে গেছে আমার নেট ক্যাপিটাল। কারণ আমি এখান থেকে কোনো রকম ফান্ড উইথড্র করিনি, যে ফান্ডটি অ্যাড করেছিলাম সেটি এখনো পড়ে আছে। যদি আমি এখান থেকে ফান্ড উইথড্র করতাম, তো সেটিও আমরা এখানে দেখতে পারবো। সাপোজ আমি ধরিয়ে নিলাম আজকে 22 জুন, তো আমি এখানে ডেট দেব 22 তারিখ, কালারটিকে রিসেট করব কারণ এটি ফন্ট কালারটি হোয়াইট হয়ে আছে। তো সাপোজ আমি 22 জুন কোনো একটা অ্যামাউন্ট উইথড্র করব, সাপোজ ধরিয়ে নিলাম আমি 5,000 টাকা উইথড্র করলাম। এখানে দেখুন নেট ক্যাপিটাল কিন্তু আমাদের 1,95,000 হয়ে গেল। আমরা যদি ওপেন পজিশনে গিয়ে এখানে দেখতে চাই, এখানে দেখুন নেট ক্যাপিটাল আমার 2,06,637 টাকা হয়ে গেল, মানে টোটাল 1,95,000 এবং 11,637, টোটাল 2,06,637। আর এখানে টোটাল কতগুলি স্টক পড়ে আছে? টোটাল স্টক এখনো পড়ে আছে 21টি। এই 21টি স্টক যেদিনই টার্গেট হিট করবে সেই দিনই আমি এই স্টকগুলো থেকে এক্সিট করব, কিন্তু তার আগে নয়। আর আমি এই ট্রেডিং জার্নালের উপর জোর দিয়েছি এই কারণেই যে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ট্রেডিং সাইকোলজি, নিউজ, টিপস, অনেক পদ্ধতি আছে শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করার, কিন্তু সবগুলোর মাঝে যদি আমরা মানি ম্যানেজমেন্টটুকু সঠিকভাবে না করতে পারি, তো হয়তো বা সমস্ত রকম টেকনিক্যাল অকেজো হয়ে যেতে পারে। তাই সবগুলোর মাঝেই আমরা এই বিষয়টিকে সঠিকভাবেই কেয়ার করার চেষ্টা করব। আর এখানে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো, এখানে দেখুন আমি কোনো স্টকেও 5%-এর উপরে লাগাইনি। এখানে যে 21টি স্টক এখনো পড়ে আছে, কোনো স্টকেও আমার 5%-এর উপরে যায়নি। হয়তোবা 1-2টো স্টকে যেতে পারে, কিন্তু যত সামান্য। এখানে যেমন 5.07% লাগিয়েছি, এখানে দেখুন 9%-এ চলে গেছে, কারণ আমি এখান থেকে ফান্ড উইথড্র করলাম, সে কারণেই এখানে 9%, 7% চলে গেছে। কিন্তু আমি যদি কোনো রকম ফান্ড উইথড্র না করি, তো সবগুলোই 5%-এর নিচেই থাকবে। আর এটি আমি সঠিকভাবেই মেনটেন করার চেষ্টা করি। আর এই ক্যালকুলেশনটি করেছিলাম আমি নেট ক্যাপিটাল থেকেই, কারণ আমার কাছে যে ক্যাপিটালটি পড়ে আছে সেখান থেকেই আমরা মানি ম্যানেজমেন্ট করব। তো আজকে 22 তারিখ আমি কোনো রকম টাকা উইথড্র করিনি, এটি শুধু দেখালাম, বোঝানোর জন্য আমি এটিকে তুলে দিলাম। এখন যদি আমরা ওপেন পজিশনে গিয়ে দেখতে চাই, এখানে দেখুন এই পার্সেন্টগুলো কিন্তু কমে গেছে। একটাই স্টকে আমি 9% লাগিয়েছি, যেটি হিন্দুস্তান ইউনিলিভার। আর এই ট্রেডিং জার্নালটি আমি অনেক আগেই আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, যেটি আপনি ডাউনলোড করে এরকম একটি ট্রেডিং জার্নাল মেনটেন করতে পারেন। যদিও যে ট্রেডিং জার্নালটি শেয়ার করা আছে সেটি অনেক আগের, তারপর আমি অনেকগুলো বিষয় আপডেট করেছি যেটি এখনো শেয়ার করা হয়নি। তবে আমি ধীরে ধীরে সবকিছুই শেয়ার করব। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রিভিয়াস ভিডিওতেই বলেছিলাম যে আমি টোটাল 4টি পোর্টফোলিও মেনটেন করতে যাচ্ছি। একটি 10,000, তারপর 50,000, তারপর 1 লাখ এবং তারপর 2 লাখ। 2 লাখ টাকার যে পোর্টফোলিওটি শেয়ার করলাম সেটি আমি কন্টিনিউ রাখবো। আর এখানে দেখুন 10,000 টাকার পোর্টফোলিও, এখানে 20 জুন 10,000 টাকা অ্যাড করেছি, এখানে নেট ক্যাপিটাল 10,000-ই। আমরা যদি ওপেন পজিশনে গিয়ে দেখি, এখানে দেখুন এই স্টকটিকে স্ক্যান করেছিলাম আমরা 19 জুন, বাই করেছিলাম আমরা 20 জুন। এখানে বাই কোয়ান্টিটি 2, বাই প্রাইস 1450 টাকা 10 পয়সা, স্ট্র্যাটেজি নেম স্টকিস্টিক। এখানে টার্গেট প্রাইস 1522 টাকা 61 পয়সা। স্টকটির কারেন্ট প্রাইস 1459 টাকা। যে স্টকটি লেদার সেক্টরের, এখানে আমার ওয়াচ লিস্ট আমি নাম দিয়ে রেখেছি টপ 40। এখানে আমার টার্গেট 5%, স্টকটি 0.61% উপরে দাঁড়িয়ে আছে, যেখানে আমার রিমেনিং গেইন 4.36%। স্টকটি বাই করার আমার 2 দিন হয়ে গেল। বাই ভ্যালু এখানে 2900 টাকা। আর এই 10,000 টাকা থেকে
এখনো ৭,১০০ টাকা আমার পড়ে আছে। কারণ এই স্টকটি যদি এখানে ৫% নিচে আসে তো আমি যাতে পরবর্তীকালে অ্যাভারেজ করতে পারি সেই জন্য আমার এই ক্যাপিটালটি থাকা খুবই জরুরি। আমি এখানে আমার টোটাল ক্যাপিটালের 29% ইউজ করে ফেলেছি। এখানে কারেন্ট ভ্যালু ২৯১৮ টাকা, মানে স্টকটিতে এখন আমার ১৮ টাকা প্রফিট। এখানে টার্গেট ভ্যালু ৩,০৪৫ টাকা। এখানে আমার টোটাল গেইন হবে ১৪৫ টাকা, কিন্তু এখানে ব্রোকারেজ চার্জ দেওয়ার পর এখানে আমার নেট গেইন ১২২ টাকা। আর এই সমস্ত কিছু এখানে অটোমেটিক, মানে আমার ম্যানুয়ালি কোনো কিছুই করতে হবে না। আর এখানে দেখুন আমার যেহেতু এই পোর্টফোলিও থেকে কোনো রকম প্রফিট হয়নি তো এখানে রিয়েলাইজড গেইন 0। যখনই আমার এই পোর্টফোলিও থেকে কোনো রকম গেইন করা শুরু হবে তো এটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো যাই হোক, দেখা যাক আমি এই ১০,০০০ টাকাকে গ্রো করতে পারি কিনা। আর যদি গ্রো করতে পারিও তো সেটা মান্থলি বা ইয়ারলি কত পার্সেন্টে গিয়ে দাঁড়াচ্ছে আমি সেটাই সময়ে সময়ে আপডেট দিতে থাকবো। আর আমার এই পোর্টফোলিওগুলোতে যে স্টকগুলো দেখালাম সেগুলো কিন্তু অনলি লার্নিং পারপোজ। এখান থেকে কোনো স্টক তুলে নিয়ে আপনি আবার ট্রেড করতে যাবেন না, কারণ এই স্টকগুলোতে এন্ট্রির যে পার্টটি ছিল সেটি হয়ে গেছে, এখন আর ফ্রেশ কোনো এন্ট্রি নেই। আর আমি লাস্ট 1 মান্থ থেকে রেগুলার ভিডিও দিতেই যাচ্ছি যে কোন দিন কোন স্টকগুলোতে আমরা এন্ট্রি করতে পারি, কোন স্টকগুলোকে আমরা ফলো করতে পারি। আপনি যদি রেগুলার সেই ভিডিওগুলো পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।